আপনার ঘর আপনি রক্ষা করেন। আপনারা জবান খুলে বলেন রক্ষা করার মালিক কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলেন রক্ষা করার মালিক কে? আমি আগেই বলেছি, আমার আল্লাহ পাক বলেছেন তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। নবী আমার যুদ্ধের ময়দানে গেল, যুদ্ধের ময়দানে যাইয়া রাসূল একদিন একটা যুদ্ধের ময়দানে গিয়ে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা যুদ্ধের ময়দানে তোমরা এসেছো, যুদ্ধের ময়দানে কোনো অসুবিধা আসেনি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ অসুবিধা আছে। কয় কি? কয় আমরা দেখতেছি কাফেররা দাঁড়াইছে এমন একটা জায়গায়, তাদের পিছন দিক দিয়ে সূর্য উঠেছে, আর আমরা এমন একটা জায়গায় দাঁড়াইলাম যে জায়গার মধ্যে আমাদের চোখের সামনে সূর্য উঠে। আমাদের চোখে যখন সূর্যটা লাগে, ওরা যখন পাথর মারে আমরা দেখি না, ওরা যখন তীর মারে সূর্যের আলোতে আমরা সহ্য করতে পারি না, দেখতে পারি না। এবার সাহাবায়ে কেরাম কথাটা বলতে দেরি আমার নবী আপনার নবী দুইটা হাত আমার আল্লাহর কাছে বাড়াইয়া দিলেন। আল্লাহর ডাক দিয়া কই, আল্লাহ আমার সাহাবীরা জীবনের প্রথম যুদ্ধে এসেছে, এমন ভাবে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তোমার ইসলামের পতাকাকে পাহারা দিয়া রাখবে। এই কথা বলার পর আমার নবী আপনার নবীর মতন মুস্তাজিবুদ দাওয়া পৃথিবীতে কেউ নাই। আমার নবী দুইটা হাত আল্লাহর কাছে বাড়াইয়া দিলেন। হাতটা বাড়াইতে দেরি রে বাবা, আমার নবীর সাহাবীরা তাকায়া দেখতেছেন নবী আমার হাতটা বাড়াইল আর সূর্যের সামনে মেঘমালা জমে গেছে। মেঘমালা জুইমা সাহাবায়ে কেরামের চোখের মধ্যে ছায়া দিয়ে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। আমার আওয়াজ করে বলে রহমতের আল্লাহ পাকের শান্তি আছে না নাই? আরে আল্লাহকে ডাকার মতো ডাকলে শুনে না কে বলছে? আমরা তো মুখে ডাকি, অন্তরে মুনাফিকি। এই জন্য আমরা অনেক সময় ডাক দিয়ে আমার রবকে পাই না। বন্ধুরে আমার এই কথা বলার পর সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ এখন আর সূর্য লাগে না, এখন আর সূর্য লাগে না। এবার সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছেন। একটু পরে আমার নবী আয়েশা ডাক দিয়া বলে, এ সাহাবীরা তোমাদের আর যুদ্ধ করতে অসুবিধা আসেনি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সমস্যা ছিল না, একটা সমস্যা নতুন দেখা দিয়েছে। কয়ে কি সমস্যা? কয়ে কাফেররা দাঁড়াইছে শক্ত জায়গায় আর আমরা দাঁড়াইছি বালু মাটিতে। আমি আমার আম্মারে নিয়ে ওই জায়গাটা সশরীরে দেখে আসছি। কাফেররা কোথায় দাঁড়াইছিল, মুসলমানরা কোথায় দাঁড়াইছিল। একটা সুন্দর মিনার আছে, ওই মিনারের ভিতরে ওই যুদ্ধে যতটা সাহাবী শহীদ হয়েছে সবার নামের তালিকা লেখা আছে। আর একটা জায়গা আছে সাদা, ওই জায়গাটাও আমি দেখে এসেছি। ওই জায়গার মধ্যে আমার আল্লাহ মুসলমানকে সহযোগিতা করার জন্য আসমানি ফেরেশতা পাঠায়া দিয়েছে। আরো বড় করে বলে না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা আর কোন সমস্যা আসেনি? ওই সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওরা দাঁড়াইছে শক্ত মাটিতে, আমরা দাঁড়াইছি বালু মাটিতে। ওরা যখন ঘোড়া নিয়ে দূর দেয় বালু উঠে না, আর আমরা যখন ঘোড়া নিয়ে দূর দেয় ঘোড়ার পায়ের কারণে বালু উঠে। বালুর কারণে আমরা তীর দেখি না, বালুর কারণে আমরা কাফেরদের পাথর দেখি না। চোখের সামনে অনেকগুলো সাহাবী শহীদ হয়ে গেছে। এখন এইভাবে শহীদ হয়ে গেলে দিনের পতাকা তুলবো কেমনে? এই কথা বলার পর আমার নবী আমার আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় দিয়েছেন। আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় কয়, আল্লাহ আমি নবীর সাহাবীরা এরা দুলাবালির কারণে তীরের আঘাত দেখে না, একের পর এক শহীদ হয়ে যাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। আল্লাহ যে সাহায্য করেছেন, আমরা যে বিপদের মধ্যে ছিলাম আল্লাহ সাহায্য করেছেন, বয়ান করেছেন। আল্লাহর হাবিব যখন আমার আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া দিছে, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামাইয়া বালুর জায়গাটারে শক্ত বানাইছে আর শক্ত জায়গাটারে পিচ্ছিল বানাইয়া দিছে। কাফেররা ষড়যন্ত্র কইরা এমন একটা জায়গা বাছাই করছিল যে জায়গার পিছন দিক দিয়ে
সূর্য ওঠে আমার আল্লাহ ছায়া বানায়া দিছে। এমন একটা জায়গা বাছাই করছিল যে এই জায়গাটা শক্ত জায়গা, আমার আল্লাহ বৃষ্টি দিয়া জায়গাটারে পিছলা বানায়া দিছে। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? কোরআন শরীফ পড়লে খারাপ লাগে? আমি কি আবার তেলাওয়াতটা করবো ইনশাল্লাহ? আওয়াজ আসতে হচ্ছে বাবা, এই রেব বাহিনী। আরে আচ্ছা আচ্ছা, সবাই সবাই একদম বড় করে আওয়াজ করবে, আল্লাহকে ডাক দেন, খোলা আকাশের নিচে ডাক দেন। ওয়ামাকারু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। শান্তি লাগে কি লাগে না? আমি গেলাম হাফেজও না, আমি কিন্তু কারিও না, এই জন্য অনেক মাখরাজ ছুটতে যায়। মন্দ বললেন না, শিখাইয়া দিয়েন। আমি এখনো পড়ালেখা করি, গত পরশু দিনও ব্ল্যাক বোর্ড আনছি কিনা, এখনো আমি লেখাপড়া করি, ঘরের মধ্যে ব্ল্যাক বোর্ড আনছি। আমার পোলারে মায়ারে নিজে নিজে পড়ামু, এই জন্য যাই নিজে যাই মার্কেটে কিনে আনছি। মারাবা কম বাচ্চাদেরকে নিজে নিজে পড়াইবেন, উস্তাদের পড়া প্রাইভেট পড়ালেখা হতো না। মাতৃকুলই শিশুদের পাঠশালা, ছোট্ট বাচ্চাদের সবচাইতে বড় শিক্ষা হলো ঘরের ভিতরে। কথা বলেন ঠিক? আর মোবাইলে ফিরে থাকলে শেষ। সবচাইতে বড় সমস্যা বাচ্চার মা মোবাইল না দিলে বলে খায় না, না খাইলে না খাইব, প্রয়োজন আধা ঘন্টা পরে খাইব। বাচ্চাকে ছোটবেলা থেকেই বুঝাইতে হবে, ছোটবেলা থেকে কোরআন পড়াইতে হবে, ছোটবেলা থেকে জিহাদের গল্প শোনাইতে হবে। এই বাচ্চা মায়ের মুখ থেকে যা শুনবে, বড় হওয়ার পরে সেই প্রভাব, সেই তাসির তার হৃদয়ে থাকবে। মাতৃকুল শিশুদের পাঠশালা একটা মা হলো সন্তানের ম্যাজিস্ট্রেট। কথা বলেন ঠিক? ঠিক কিনা বলেন না কেন? কি ওয়াজকে শেষ করে দিব? কয়টা বাজে? ওরে আল্লাহ, একটা পারে গেছে। হায় হায়, আমি তো ঘড়ির কাঁটা দেখি না, একটা পারিছে। তাহলে আর 15 মিনিট সময় দিবেন ইনশাল্লাহ। কিছু ডাব্লিউদেরকে সাইজ করতে হবে না? নাম্বারটা কি? নাম্বার কি? এটার আবিষ্কারক কেডা? এটা নাম বের করেছি, এটার ব্যাখ্যা করব পরে। যারা রাসূলুল্লাহকে গায়েব জানে মানে না, যারা নবীজিকে হাজির নাজির মানে না, যারা নবীর নূর মানে না, যারা নবীর শাফাত কারণেওয়ালা মানে না, যারা নবীজিকে হায়াতুন নবী মানে না, এদের সাথে কোনো আপোষ নেই, এদের সঙ্গে প্রয়োজনের লড়াই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার জোরে কোন? খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? আল্লাহু আকবার জোরে কোন? বেঁচে থাকার মতন বাঁচেন, কাপুরুষের মতো নয়, বীরের মতো বাঁচেন, বুবার মতো নয়। কথা বলেন ঠিক কি না? আমরা দেশের কিছু মৌলবীরা লোভে পড়ছে, লোভে। গ্রেপস অল লস অল, অতি লোভে তাতি নষ্ট। দেখবেন যেদিন থেকে মাজার আক্রমণ করছে সেদিন থেকে বলছি গজব আসতেছে। কথা বলেন ঠিক না বেটে? আমরা নবীজিকে ভালোবাসি 99% নাকি 100%? কারা কারা 100% ভালোবাসেন? এখন আকীদাটা ক্লিয়ার করেন। বাহ, কইতে গাইলেন আপনারা। আওয়াজ করে কোন নবী মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? এদিকে আওয়াজ দিচ্ছে না, জোরে কও। নবী এই হালিশহরের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই?
আমার নবী কবরে সশরীরে থাকার ক্ষমতা আছে না নাই? আমার নবী হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? যারা মানে তারা মুমিন, যারা মানে না তারা ডাব্লিউ। কথা কোন ঠিক না বেটি? এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক আদের সম্পর্ক এই কথাগুলো কেউ বলতে চায় না। আরে ভাই, রাসূলুল্লাহ শান শুনলে আপনার এত অ্যালার্জি হয় কেন? আপনারা দেখছি যে বহুত অন্য দুনিয়ার ওয়াজ করেন, আগে দেখছি যে কিছু হইলে মাঠে নেমে গেছেন গা। এই যে রাখাল রাহা কত বড় আল্লাহর সামনে কটূক্তি করলো, কোনো মৌলবী মাঠে নামছে না। 8 বছরের বাচ্চা দর্শিতা হইলো, কোনো মৌলবী মাঠে নামছে না। আরে কথা কন না কেন? এখন ইসরায়েল এত বড় আগ্রাসন চালাইছে, ওই মৌলবীর মাঠে নাই। তার মানে বোঝা গেল ডালমি কুচ কালা হে। চেয়ার 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 পাইলে সব শেষ। সুন্নিরা চেয়ারের পাগল না, সুন্নিরা ক্ষমতার পাগল না, সুন্নিরা মদিনাওয়ালার পাগল। সুন্নিরা লাল চক্ষুকে ভয় পায় না, সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। ইয়া আলী ইয়া আলী ইয়া রাসূলুল্লাহ। নিপাত যাক, নিপাত যাক, নিপাত যাক, নিপাত যাক। আল্লাহু আকবার বলেন। দুইটা প্রশ্নে বাজার আপোষ করতাম না। পারবেশ বাবার যে দাওয়াত করছো, দুইটা জায়গা কিন্তু আপোষ করব না। আমি পরিষ্কার ভাষা বলে যাই, দুইটা জায়গায় এই মার্চ 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস, এই দিবসটা আমাদের জন্য অনেক চেতনার। যদি বাংলাদেশের কোনো মানুষ যদি বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব নিয়ে চক্রান্ত করে, এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি চক্রান্ত করে, আমরা ছাড় দিব না। ধর্ম নিয়ে যদি কেউ কোনো অপব্যাখ্যা করে, ইবনে আব্দুল ওয়াহাব নজদির এজেন্ডা দেশে বাস্তবায়ন করতে চাই, ইবনে তাইমিয়ার আদর্শ বাস্তবায়ন করতে চাই, আমরা হুসাইনি চেতনা হয়ে রাজপথে দাঁড়িয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? সবাই কি আমার প্রতি রাগ করতেছেন? সবাই কি আমার প্রতি রাগ করতেছেন? এই কথাগুলো না বললে পাবেন কোথায়? শুধু পারি না আপনারা যুবকদের কারণে, আপনারা কোনো না কোনো দলে ঢুকে যান গা। এখনো কি বোঝার বাকি আছে? সারা যে বছর যে চিল্লাইলাম যে আপনারা এক থাকেন, সুন্নিরা সবাই এক হন। আমরা কার সাথে যাব, কার সাথে চলবো পরে সিদ্ধান্ত দিব। আমরা যদি এক হয়ে একটা জায়গায় থাকতে পারি, সব আমরা পিছনে ঘুরবে। আর আমরা যদি এক ঘরে মানুষ 5টা ভাগে 5 দিকে জায়গা, তাইলে আমরা দুর্বল হয়ে যাই। আপনারা কি এখনো বুঝেন না যে ধর্মের নামে অধর্মের চর্চা চলতেছে, ধর্মের নামে অপব্যাখ্যা চলতেছে, দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে? এই ষড়যন্ত্র আমরা বরদাস্ত করব না। ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র হলেও বরদাস্ত করব না ইনশাআল্লাহ। কিছু বলবা কমিটি হঠাৎ করে দিয়ে আসলেন কেন? আমি তো মনে হচ্ছি বুঝি স্বাধীনতা বিরোধী অপশক্তি আইছে। আমি দৌড়ে তো বুঝতাম তখন, আমার তো একটা বাবাই পড়ছিল, পরে বেশটা দিক কেন মনটা ঠান্ডা হয়েছে। এটা হঠাৎ করে পিছনে দাঁড়াই গেছে তাহের পিছনে, আমি তেমনি মারতুল ইসলাম করে না পরে সাইডে বেশটা আছে। আমরা তো চেক দেন, চেক দেন, ব্লাড টেস্ট করে দেন। আপনারা কি আমার প্রতি রাগ করতেছেন? আরো তো রাগ করতেছেন? হ্যাঁ, আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন ওই রাহা যাইতে এই তাহিরি বাধ্য। কথা কি সঠিক? যাক, এগুলো চট্টগ্রাম চলে না, বাদ দিলাম। না না, এগুলো চট্টগ্রামে চলে না। চলে তো? আপনি কি সারা জীবন পৃথিবীতে থাকবেন? আমি যে সান্না টান দিচ্ছি এটা অর্থ বুঝতে হবে না? আমি সৃষ্টি তুমি স্রষ্টা,
আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে হালি শহরবাসী বাধ্য, ঠিক কিনা? সক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই, আল্লাহ রাইত হইলে ডরাই, রাত পোহাইলে সব কিছু শুধু বুইলা যায়, ঠিক কিনা? রাত্রে খুব ডরায়, ডলার হইলে কালার পাল্টায়, ডলার হইলে সামনে আসলে খুব ভালো মানুষ, আর গোপনে গোপনে চলতেছে বাণিজ্য, মামলা বাণিজ্য চলতেছে, পথ বাণিজ্য চলতেছে, এই সব দেখতাছি। দিন শেষে পরিষ্কার, দিন শেষে সব পরিষ্কার হয়ে যাচ্ছে। সুন্নিরা টাকার কাছে ইমান বিক্রি করে, দন্তান্ন আকার, দন্তান্ন আকার। সবকে এক থাকবেন ইনশাল্লাহ? কারা কারা এক থাকবেন একটু হাত তুলেন না দেখি, একটু নারায়ে তাকবীর। সকল আওয়াজ করেন আল্লাহু আকবার। সবাইকে আমার প্রতি কষ্ট পাচ্ছেন? বাঁচলে বাঁচার মতো বাঁচতে হবে না ইনশাল্লাহ। হকের পথে থাকলে সাহায্য করার মালিক কে? আর যারা সাহায্য করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إذ تقول للمؤمنين ألن يكفيكم أن يمدكم ربكم بثلاثة آلاف من الملائكة منزلين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বন্ধু আল্লাহু আকবার কোন কেন? হ্যাঁ, ওই যুদ্ধের ময়দানে, ওই যুদ্ধের ময়দানে এক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, ওরা ছিল শক্ত মাটিতে, শক্ত মাটিটারে পিছলা বানায় দিছে কে? আর যারা বালু মাটির মধ্যে ছিল, এই বালু মাটিটাকে আমার আল্লাহ বৃষ্টি দিয়া নরম করে দিয়ে শক্ত বানাইয়া দিয়া, আর সাহাবায়ে কেরাম রমজান মাসে রোজা ছিল, আমার আল্লাহ ওই বৃষ্টির পানি গায়ের মধ্যে ফালাইয়া নির্জীব শরীরটারে সজীব করে দিয়েছেন। এরপরে সাহাবায়ে কেরাম যুদ্ধ শুরু করলেন। ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বন্ধু আর কোনো সমস্যা আসেনি? আমার নবী, আপনার নবী বলেন, ইয়া ও আমার আল্লাহ। এবার সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহরে বলুন না, আমরা সংখ্যায় বড় কম, কাফেররা সংখ্যায় দ্বিগুণ, এই জন্য পারি না। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একজন নয়, দুইজন নয়, সাহাবায়ে কেরামদেরকে সহযোগিতা করার জন্য আমার আল্লাহ 1000 নয়, 2000 নয়, 3000 ফেরেশতা ময়দানে নামায়া দিছে। তাইলে আপনারা জবান খুলে বলেন, এই সাহায্য এখনো চট্টগ্রামে আসে না নাই? এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ বলছেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। তোমরা জেনে রাখো, যার কেউ নাই তার কে আছে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন 3000 ফেরেশতা নামাইছেন। কাফেররা যখন কূপ দেয় তলোয়ার দিয়া, দেওয়ার আগে কাফেরের কল্লা পড়ে যায়, তার মানে বোঝা গেল আল্লাহর খেলা শুরু হয়ে গেছে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ওয়াহুয়াল গাফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ, তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। হি ইজ দ্য ফরগিভিং অ্যান্ড লাভিং, তিনি প্রেমময়, ক্ষমাশীল। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমার আল্লাহর ধরা অনেক শক্ত। এবারে কাফেরদেরকে অ্যাকশন শুরু হয়ে গেল। এবার অ্যাকশনে এমন অ্যাকশন, কাফেররা শেষ হয়ে গেল, 70 জন নিহত হয়ে গেল, 70 জন বন্দী হয়ে গেল। আর আমার নবী, আপনার নবীর সাহাবী একজনের নাম হলো হযরতে কাতাদা। ওই কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে আসলেন। আয়েশা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনার পিছনে যুদ্ধ করতে আসলাম। আসার পরে আমি দেখলাম কাফেররা আপনাকে অ্যাটাক করার জন্য কত ষড়যন্ত্র করলো। আমিও তাদের বিরুদ্ধে যুদ্ধ করলাম, কিন্তু যুদ্ধ করতে যাইয়া এক পর্যায়ে এক কাফের আমার চোখের মধ্যে তীর
মারছে গো, দুইটা চোখ গালের মধ্যে ঝুলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে যেতে হবে, আমার নতুন পরিবারকে আমার দেখা লাগবে। আমি যুদ্ধের ময়দানে এসে দুইটা চোখ আমি কোরবানি করে দিয়েছি, কিন্তু আমি এখনো জীবিত আছি। তবে আমি জানতে চাই ইয়া রাসূলুল্লাহ, আমি হয়তো যদি বেঁচে থাকি কোনোদিন তো আপনাকে চর্মচোখকে আমি দেখতে পারবো না। মেহেরবানি করে যদি আমার দুইটা চোখ আপনি ভালো করে দেন, যদি দুইটা চোখ আপনি আমার ভালো করে দেন। আপনারা জবান খুলে কোন ভালো করার মালিককে? এরপরে সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো করে দেন। সাহাবায়ে কেরাম কি শিরিক বুঝতো না? সাহাবায়ে কেরাম শিরিক বুঝতো না? আরে ডাব্লিউর গোষ্ঠী, তোমরা যেটাকে শিরিক বলো আমরা সেটাকে পীরিত বলি। এরা শিরিকও বোঝে না, পীরিতও বোঝে না। ওরা আমরা বলতেছে আমরা নাকি মাজারে গিয়া আল্লাহর ওলিরে আল্লাহ মনে করি। আমাদেরকে মিথ্যা অপবাদ দেয়, দিয়া দিয়া পাবলিকের কাছে আমাদেরকে একটা কালার বানায় রাখে। এই জন্য আপনার সবাই ঐক্যবদ্ধ হওয়া লাগবে, এই সমস্ত অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ওই সাহাবী আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার দুইটা চোখ গালের উপরে ঝুলে গেছে, মেহেরবানি করে আপনি ভালো করে দেন। এবার ওই মুহূর্তে আমার নবী আপনার নবী ডাক দিয়ে সাহাবী, কাতাদা আমি তোমার চোখ ভালো করব, কিন্তু করার আগে আমি তোমার কাছে জানতে চাই তুমি কি জান্নাত চাও নাকি চোখ চাও? আমাদেরকে রাসূল প্রশ্ন করলে আমরা বলতাম আমরা জান্নাত চাই, কিন্তু এই সাহাবী এমন সাহাবী যে এই সাহাবী ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ আমার জান্নাত লাগতো না, আমার চোখ চাই। এবার আমার নবী আপনার নবী নিজের থুতু মুবারকটা আঙ্গুল মুবারকের মধ্যে লাগাইয়া দুইটা চোখের পাশে পাশে এমন ভাবে সুপারগুলো ঘামের মতো লাগাইয়া এই ঝুলন্ত চোখটাকে হাত মুবারক দিয়া ধরে আল্লাহু আকবার না কেন এমন ভাবে হাত মুবারকটা দইরা দুইটা জ্বলন্ত চোখের গোড়ার মধ্যে লাগাইছে। আর আমার নবী ডাক দিয়া কয় সাহাবী রে, ও সাহাবী আমি তোমার ঝুলন্ত চোখ দুইটা জায়গা বরাবর লাগাইলাম, আমি জানতে চাই তুমি দেখতে শুনি। ওই সাহাবী ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো নবী গো আমি আগের চাইতে আরো সুন্দর দেখতেছি। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি। দিয়ে হাত তুলতেন না, দিয়ে হাত তুলতেন না। আমি কি একটু চিটাগাঙ্গের ভাষায় বলবো বলবো না, একটু পরে একটা গজল আছে, একটু পরে বলবো, একটু পরে। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। এই গজলের ওয়াজ করলে 1 ঘন্টা ওয়াজ করা যাবে। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব থেকে উল্টায় আসর হয়। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব থেকে উল্টায় আসর হয়। তোমার মোজে সারে কথা কি শেষ করিতে পারি? আল্লাহু আকবার। এক গজল গাইছি আরিফ ভাই 1 গাঁটটি টেহা দিয়ে দিছে। এটা টেহা না, এটা বকশিস। এটা কি শাইন ভাই? এটা কি? এদিকে আইন না, একটু আদর করে দে, এদিকে আইন একটু আদর করে দে। শরীরটা অসুস্থ তো, আল্লাহ এবার সুস্থ করছে আলহামদুলিল্লাহ। আল্লাহর হায়াত দারাজ করে, আমিন কোন পারভেজ করে। এই দেখেন 1 গজল গাইছে, 1 গাঁটটি হাদিয়া আইসা পড়ছে। মারহাবা জোরে কর না কেন? তার মনে হয় নবীর পক্ষে থাকলে শুধুমাত্র জানে নয় মালও মহব্বত হয়। কথা কন ঠিক কিনা?
তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জিকির করি না নাই না আরে তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব থেকে উল্টায় আসর হয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয় তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি খেজুর গাছের ডাল হয়ে যায় খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি আমরা নবীর ভিখারি আমরা কার ভিখারি গো বলো আমরা কার ভিখারি গো বলো আমরা নবীর ভিখারি ও গো নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার দু জাহানে চলে নবী তোমার জমিদারি দু জাহান চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি আমরা কার ভিখারি আমরা কার ভিখারি আমরা নবীর ভিখারি মদিনা ওয়ালার দেশ মদিনা যাইতে চাননি আপনারা আরে চাননি মদিনা ওয়ালার দেশত আশিকি যখন যায় হলে জাগানো মদিনায় রাখি আই তো সাই হলে জাগানো মদিনায় রাখি আই তো সাই মদিনা ওয়ালার দেশত আশিকি যখন যায় হলে জাগানো মদিনায় রাখি আই তো সাই হলে জাগানো মদিনায় রাখি আই তো সাই হতুন পারে তারাও সারা আসলে মদিনায় হতুন পারে তারাও যারা আসলে মদিনায় মদিনা সা আইলো নাকি সাই আইলো জান্নাত মদিনা সা আইলো নাকি সাই আইলো জান্নাত খুদার দুনিয়া তার সাইবার কি সোনাই খুদার দুনিয়া তার সাইবার কি সোনাই বলে জাগান মদিনা রাখি আই তো একটু লাইটটা জ্বালাই দেন না আহা হলে জাগানো মদিনা রাখি আই তো মোবাইলের ফ্ল্যাশ লাইটগুলো জ্বালাই দেন মদিনা আলো জ্বালাই দেন আহা মদিনা ওয়ালার দেশর আশিকি যখন যায় মদিনা ওয়ালার দেশত আশিকি যখন যায় হাই খলে জাগানো মদিনা রাখি আই তো সাই হলে জাগানো মদিনা রাখি আই তো সাই লাওয়ারিস ন গুনাহগারল হাসরের মাঠ লাওয়ারিস ন গুনাহগারল হাসরের মাঠ রহমত তোর সাদর যখন মুস্তফার আতন রহমত সাদর যখন মুস্তফার আতন হটে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই হটে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই হলে জাগান মদিনা রাখি আই তো সাই বলো হলে জাগানো মদিনা হাই রাখি আই তো সাই মদিনা ওয়ালার দেশত আশিকি যখন যায় হাই খলে জাগান মদিনা রাখি আই তো সাই খুশি না বেজার সব বলিব বলবো প্রথম তো গজল বেশি বলি না, এখন একটু বইলা যাই যেন প্রেম পান খুঁজে পান ঠিক কিনা বলেন সব ভুলিব ভুলিনি না
সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগানে তোমায় নবী বলেছে, খাকে সে পাদধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগানে তোমায় নবী বলেছে, খাকে সে পাদধিকারী তোমায় করেছে। ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি বলবো না, ভুলিনি বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায়। আমার চোখ বাইরা সবাই মানে সোনার মদিনা, golden Medina, oh my sweet Medina, I cannot forget you, dear Medina, I cannot forget you, dear Medina. তুমি ছিলে ইয়াসরিবি নামের অলৌক নির্দেশ। যারা বলে মক্কায় যাবে মদিনা যাওয়ার দরকার নাই, এদেরকে একটা গালের মধ্যে জুতা দিয়ে বাড়ি দিয়ে দেন। তুমি সিন্নি খাইলে কার দ্বারা মোল্লা ছিনলে না। আমার তো রাগ উঠতে জায়গা, আমার মানে একটা শরীরে যখন একটা ভাব আইসা পড়ে, তখন আমি এই ডাব্লিউ মার্কা মৌলবী যারা, এদেরকে আমি সহ্য করতে পারি না। তুমি ছিলে ইয়াসরিবি নামের অলৌক নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। তুমি ছিলে ইয়াসরিবি নামের অলৌক নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ওরে নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। I cannot forget you, dear Medina, I cannot forget you, dear Medina. সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহু আকবার বলেন। ওই যে শান গাওয়ার পরে লোক কাছে এসে বসছে। নবীর প্রেম যখন থাকে এভাবেই আশেকরা কাছে চলে আসে। মারহাবা বল, মারহাবা জোরে বলেন। আপনারা কি কষ্ট পেয়েছেন? মদিনা আমার জান, এবার না। মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার। আরে টাকাটা গোনা দো না, কত হয়েছে টাকাটা গোনা দো। মাশাআল্লাহ, এটা হ্যাঁ, মারহাবা গোনা গেলে। নারে তাকবীর, নারে রিসালাত। এই যে গজল গাইলাম কয়টা? তিনটা। ও জিকির করতাম না।
ওই মাশাআল্লাহ বলে শুনতেছে মাশাআল্লাহ আমার মন এই গতবারে পাগলটি এখনো আছে দিল মজার মুর্শিদ নিজে এর দেশে যা মুর্শিদ মুর্শিদ মারহাবা কর না কেন এই যে গতবারের পাগলা একটা এই গজরিটা টান